আলহামদুলিল্লাহ, রোজার ঈদ ঈদুল ফিতর চলে এসেছে। আমার মহিলা মা ও বোনেরা একদম সহজে রোজার ঈদের নামাজ বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন, একদম সহজে নিয়মটা আজকে আমি আপনাদেরকে বলে দেব। আমার মহিলা মা বোনেরা যদি আজকের এই রোজার ঈদের নামাজের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন এবং বুঝতে পারেন, নিজেই বাসা বাড়িতে ঈদের দিন ঈদের নামাজ পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আমি কিভাবে রোজার ঈদের নামাজটা ঈদের দিন পড়ব, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা ঈদের নামাজটা পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব এবং দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, বৎসরে একটি ঈদের নামাজ অবশ্যই আপনি পড়বেন। একটি বছর পরে এই রোজার ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ পড়তে হয়। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং এই রোজার ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ বাসা বাড়িতে মহিলা মা ও বোনেরা কিভাবে আদায় করবেন একদম সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই ঈদের নামাজটা পড়ার জন্য মহিলা মা ও বোনেরা, আপনারা যদি আপনাদের মসজিদের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে ঈদের নামাজ পড়ার মতো মহিলাদের জন্য, অথবা ঈদগাহের মধ্যে যদি মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে, প্যান্ডেল থাকে আলাদা, তাহলে আপনারা প্যান্ডেলে গিয়ে ঈদগাহের মধ্যে অথবা মসজিদের মধ্যে গিয়ে ঈদের নামাজটা পড়বেন। আমি আবারও বলছি, এই ঈদের নামাজটা, রোজার ঈদের নামাজটা যদি আপনারা যেখানে থাকেন, দেশ অথবা বিদেশে, যদি ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের প্যান্ডেল করে আলাদা বসার ব্যবস্থা করে সুন্দর সুব্যবস্থা করে, তাহলে আপনারা ঈদগাহের মধ্যে গিয়ে মহিলাদের নামাজের স্থানে আপনারা নামাজ পড়বেন, যাবেন ঈদগাহের মধ্যে। এবং যদি ঈদগাহের মধ্যে না থাকে, মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ে, মসজিদের মধ্যে মহিলাদের নামাজের আলাদা স্থান থাকে, আপনারা সেখানে গিয়ে ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজের জামাতে শরীক হবেন। আর যদি এমন জায়গায় আপনারা থাকেন, বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ার মতো পরিবেশ নাই, মহিলাদের নামাজের জায়গা নাই, অথবা ঈদগাহের মধ্যে মহিলাদের প্যান্ডেল নাই, তাহলে আপনারা বাসা বাড়িতে ঈদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে এই ঈদের নামাজটা আপনারা কিভাবে কখন পড়বেন আমি বলে দিচ্ছি। এই ঈদের নামাজটা আপনি ঈদের দিন সকালবেলা, যখন মসজিদের মধ্যে কিন্তু বলে দেয় মাইক দিয়ে, ঈদের আগের দিন রাত্রে বলে দেয় যে আমাদের মসজিদে অথবা আমাদের ঈদগাহের মধ্যে ঈদের জামাত এতটা বাজে অনুষ্ঠিত হবে। এই 8টা, 8:30 বাজে বা 9টা বাজে, 9:30টায় একটা টাইম দেয়। ওই টাইমটাতে আপনারা ঈদের নামাজটা বাসা বাড়িতে পড়ে ফেলবেন। অনেক মহিলা মা ও বোনেদের একটা ভ্রান্ত ধারণা আছে, কুসংস্কার, বলে ঈদের নামাজ হোক বা যে কোনো নামাজ হোক, পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়া বাড়িতে না আসলে, নামাজ পড়লে নামাজ হয় না। ঈদের নামাজও পুরুষরা ঈদের নামাজ পড়া বাড়িতে আসলে তারপরে মহিলা মা বোনেরা নামাজ পড়ে। এরকম অনেকের কুধারণা, ভ্রান্ত ধারণা, কুসংস্কার আছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং কুসংস্কার। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে যদি নামাজ পড়ে ফেলেন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি মনে করেন ঈদগাহের মধ্যে নামাজের সময় দিয়েছে 8:30 বাজে, 8:30, আপনি 8:30 নামাজের সময় শুনছেন ঈদের নামাজের, আপনি যদি 8:30 8:30 বাজে, যতটা বাজে টাইম দিয়েছে ততটা বাজে আপনি নামাজটা পড়ে ফেলেন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। পুরুষদের জন্য অপেক্ষা করতে হবে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই ঈদের নামাজটা কিভাবে পড়বেন শুনুন। আপনারা ঈদের দিন সকালবেলা
গোসল করবেন। আপনি প্রথমে তো ফজরের নামাজ পড়বেন ঈদের দিন সকালে, তারপরে আপনি গোসল করবেন, পরিপাটি হবেন, তারপর সুন্দর নতুন কাপড়টা পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি যখন নামাজের সময়টা হয়ে যাবে 7:30 বা 8টা 8:30 যতটা বাজে নামাজের সময় হয়, তখন আপনি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন আপনার নামাজের জায়গায়। আপনার নামাজের জায়গায় মনে করেন আপনি দাঁড়িয়েছেন। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই ঈদের নামাজটা কি। আসলে এই ঈদের নামাজটা পড়া হচ্ছে ওয়াজিব। এটা মহিলা মা বোনেরা যদি জামাতের মধ্যে শরীক হতে পারে, মসজিদের মধ্যে অথবা ঈদগাহের মধ্যে আপনারা গিয়ে এই নামাজটা পড়বেন। যদি ঈদগাহের মধ্যে অথবা মসজিদের মধ্যে পড়ার মতো কোনো জায়গা না থাকে, মহিলা মা বোনদের এই নামাজটা পড়া ওয়াজিব না যে পড়তেই হবে। যদি মহিলা মা বোনেরা আপনারা পড়েন তাহলে তো অবশ্যই সওয়াব হবে, কারণ আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনি সাজদা দিলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই বৎসরে যেহেতু একটা নামাজ অবশ্যই পড়বেন। না পড়লে গুনাহ হয় না। মহিলারা বাসা বাড়িতে যদি নাও পড়ে গুনাহ হয় না, কিন্তু পড়বেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রহমত বরকত নাজিল করবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা এই নামাজটা কিভাবে পড়বেন শুনুন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, এই ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ। ঈদের নামাজটা কি? ওয়াজিব নামাজ। এই ঈদের ওয়াজিব নামাজটাও ওই 2 রাকাত নামাজের মতোই। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, ঠিক ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ এভাবে আপনি পড়বেন। তবে অন্যান্য নামাজ এবং ঈদের নামাজের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনি ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হবে। আবারও বলছি, আপনি অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, ঈদের নামাজও ঠিক সেভাবে সে সূরা দিয়ে পড়বেন, কোনো পার্থক্য নাই। শুধু আপনাকে একটা পার্থক্য, আপনি এই ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হবে 2 রাকাতে। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলে দেব কোথায় তাকবীরগুলো দিবেন। দ্বিতীয় রাকাতে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিতে হয়। এটাই হচ্ছে অতিরিক্ত তাকবীর। এছাড়া আর কোনো পরিবর্তন নাই। আপনি 2 রাকাতের মধ্যে 3টা করে 6টা তাকবীর দিবেন, যথেষ্ট। আপনার আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আবারও আপনাদেরকে বলছি, ঈদের নামাজের মধ্যে অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, ঠিক ঈদের নামাজ এভাবেই পড়তে হয়। শুধু একটা পার্থক্য, অতিরিক্ত 6টা তাকবীর দিতে হবে ঈদের নামাজে। তাকবীরগুলো কিভাবে দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সময় কোথায় দিবেন আমি বলে দেব। চলুন তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম নিয়তটা বলে দিচ্ছি, তারপরে তাকবীরগুলোর কথা বলে দেব, কোথায় তাকবীরটা দিবেন। আপনারা ঈদের নামাজের নিয়তটা যদি আরবিতে করতে চান, আরবিতে করবেন অতি সহজে এভাবে। আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা আরবি নিয়তটা বলুন। তারপর আরবিটা যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়তটা করলেও চলবে। আরবি এবং বাংলা নিয়ত একই সমান সওয়াব, কোনো সমস্যা নাই। যেটা আপনার কাছে সহজ মনে হবে সেই নিয়তটাই আপনি করবেন। আমি সর্বপ্রথম আরবি নিয়তটা বলে দিচ্ছি, পড়ুন। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الفطرة مع 6 تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। আমি আবারও বলছি, আপনারা শুনুন মনোযোগ সহকারে। এই ঈদের নামাজের আরবি নিয়তটা এভাবে করবেন। যদি আরবি নিয়ত না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়তটাও বলে দেব, তবে আরবি নিয়তটা এভাবে করবেন যদি আপনারা করেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
যদি আপনি আরবি নিয়তটা না পারেন, বাংলাতে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এভাবে আপনি নিয়তটা করবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়ে, ঈদের নামাজ কিন্তু এভাবেই পড়ে, তাই না? আপনারা শুনেছেন। তবে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে 3টা তাকবীর দিতে হয় অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর দিতে হয় অতিরিক্ত। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে তাকবীরগুলো দিবেন। হ্যাঁ, একদম সহজে আমার মহিলা মা বোনেরা বুঝতে পারবেন। প্রথম রাকাতে যখন আপনি তাকবীরগুলো দিবেন, দেখুন কোন সময় তাকবীরগুলো দিবেন। মনে করেন আপনি নামাজটা এখন পড়বেন, হ্যাঁ, যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। মহিলা মা বোনেরা হাতটা বেঁধে প্রথমে সানা পাঠ করবেন, সানা পাঠ করে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়া 3টা তাকবীর দিবেন, হাতগুলো উঠিয়ে হাতগুলো ছেড়ে দিবেন এভাবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন একবার, তারপর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন 2 বার হলো, আল্লাহু আকবার। 3 বারের সময় হাত বেঁধে ফেলবেন। ও মহিলা মা ও বোনেরা, এই প্রথম রাকাতে শুধু এটাই পার্থক্য। আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আপনি নিয়তরা বাঁধলেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানা পড়বেন, সানা পড়া 3টা তাকবীর দিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর 3টা তাকবীর দিবেন হাতরে উঠিয়ে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। 3 বারের সময় হাতটা বেঁধে ফেলবেন। হাতটা বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন সুন্দর করে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, আলাম তারা পড়তে পারেন, লিলাফি কুরাইশ পড়তে পারেন, আর আরাইতাল্লাযীও পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, একটা সূরা পড়লেই চলবে। হ্যাঁ, আপনি মনে করেন আপনি তাব্বাত ইয়াদাই পড়লেন, ঠিক আছে, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। এখন রুকুতে যাবেন অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবেই, আর কোনো পার্থক্য নাই। প্রথম রাকাতে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে অন্যান্য নামাজে কিভাবে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়েন, ঠিক রুকুতে গিয়ে আপনি 3 বার সুবহান রাব্বিল আযীম পড়বেন, আল্লাহু আকবার বলে গিয়া সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিল
আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবার গিয়ে আবারও তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এক রাকাত শেষ হলো, তাই না? সেজদা শেষ করলাম, দ্বিতীয় রাকাতের জন্য এখন দাঁড়াইবো আল্লাহু আকবার। প্রথম রাকাতে কোনটা আমরা পরিবর্তন হয়েছে, শুধু অন্যান্য নামাজের মতোই পড়তে হয়। প্রথমে নিয়ত বাইদা সানা পয়রা তিনটা তাকবীর দিছি, এটাই পরিবর্তন করেছি। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি আল্লাহু আকবার পয়রা, হ্যাঁ বইলা, মানে এক রাকাত পয়রা দাঁড়াইছি সেজদা থেকে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া। এই দ্বিতীয় রাকাতের মধ্যে আরেকটা পার্থক্য, আরো তিনটা তাকবীর দিতে হবে, এটাই অতিরিক্ত। এছাড়া অন্যান্য নামাজের মতোই আপনি এই রাকাতটাও পড়বেন। হ্যাঁ, অতিরিক্ত তাকবীরটা কখন দিবেন আমি বলে দিচ্ছি। দাঁড়াইছি না, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া আলহামদু সূরা পড়বো, পয়রা কুল হুয়াল্লাহ সূরা পড়বো, অথবা যে কোনো একটা সূরা পড়তে পারেন। পয়রা রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবীর দিতে হবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। তাহলে আমরা এক রাকাত শেষ করছি, সেজদা থেকে আল্লাহু আকবার বইলা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, দাঁড়াইয়া বিসমিল্লাহ পয়রা সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা কুল হুয়াল্লাহ পড়বো। হ্যাঁ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে যাওয়ার আগে আবার তিনটা তাকবীর দিবেন অতিরিক্ত, এভাবে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন। তিনটা তাকবীর হয়ে গেল। এখন চতুর্থ তাকবীরটা, 4 নাম্বার তাকবীরটা হচ্ছে নামাজের তাকবীর, তাই না? ওই যে রুকুতে যাইতে হয়, আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন পার্থক্যটা। অন্যান্য নামাজের মতোই পড়তে হয়, শুধু 2 রাকাতের মধ্যে 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে 3টা তাকবীর দিয়েছি সানা পয়রা, হ্যাঁ, হাত উঠাইয়া নামাইছি, হাত উঠাইয়া নামাইছি, 3বারের সময় ধরে ফেলছি প্রথম রাকাতে। দইরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা কালাম সব পড়ছি স্বাভাবিকভাবে অন্যান্য নামাজের মতোই। আর দ্বিতীয় রাকাতে উঠে আমরা আলহামদু সূরা পয়রা কুল হুয়াল্লাহ পয়রা আর 3টা তাকবীর দিছি, হাত ছেড়া দিছি, দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3টার সময় হাত ছেড়া দিছি, ছেড়া দিয়া 4টার সময় মানে যেটা নামাজের তাকবীর, যেটা রুকুর তাকবীর, এটা দিয়েছি, দিয়ে 4 নাম্বার তাকবীরটা দিয়ে রুকুতে চলে গেছি আল্লাহু আকবার। এভাবে রুকুতে যাবেন, এই পার্থক্যটা মনে রাখবেন। রুকুতে গিয়ে আপনি 3বার পড়বেন সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদা গিয়ে 3বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন। তারপর একটু লেট করে দেরি করে আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদা গিয়ে আবারও 3বার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। এখন 2 রাকাত ঈদের নামাজ পড়ে আমরা বসেছি বৈঠকের মধ্যে। এখন আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে পড়েন, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে যদি পারেন এই তাকবীরটা দিতে হয় না দিলেও সমস্যা নাই সালাম ফিরানোর পরে আপনি পারলে এটা পড়বেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যদি পারেন পড়বেন না পারলে সমস্যা নাই মানে সালাম ফেরানোর উপরে এটা পড়তে হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যদি এটা না পারেন কোনো সমস্যা নাই শুধু একবার পড়বেন আল্লাহু আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আপনার নামাজ হয়ে গেল এখন মুনাজাত কিভাবে করবেন শুনুন আপনার নামাজটা যখন শেষ হয়ে যাবে আপনি যদি সময় না থাকে সমস্যা নাই বেশি জিকির করতে হবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই একবার বা দুই তিনবার পড়লেন পড়া একবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন হ্যাঁ পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আর যদি সময় থাকে তাহলে সুবহানাল্লাহ পড়বেন আপনার মনের মতো 100 বার বা 50 বার আপনার ইচ্ছা 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা দুরূদ শরীফ একবার পয়রা আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমাদেরকে তো তুমি ঈদের দিন উপহার দিয়েছো কবরের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব তারা আছে জানি না কিভাবে আছে তাদের কবরের মধ্যেও তুমি শান্তি দাও রহমত দাও বরকত দাও এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ কাছে এটাও বলবেন আল্লাহ আমাদের পিছনের যে রোজাগুলো রেখেছি আমরা ওই রোজাগুলো কবুল করো তারাবি নামাজের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহর কাছে বলবেন তারপর আপনি আপনার মতো করে আল্লাহর কাছে চাইবেন যা চাওয়ার আছে তাহলে আজ এই পর্যন্তই আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এভাবে যদি 5 ওয়াক্ত নামাজ অতি সহজে বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখতে হবে আমরা অতি সহজে আপনাদেরকে নামাজগুলো শিখাতে চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন ভাই বোন যারা আছে সবাই বলতে বাধ্য ইনশাআল্লাহ তারা কমেন্টস করে যে হুজুর আপনি যেভাবে আমাদেরকে নামাজগুলো পড়ান দেখান আমরা খুব সহজে শিখতে পারি আপনারাও শিখতে পারবেন ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে বুঝেছেন ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ এভাবে সহজ করে বোঝাতে চেষ্টা করি তাহলে আপনাদের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের সকলের ঈদ ভালো কাটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু